অ্যাট এ গ্লান্স, এক পলকে। অ্যাট এ স্টেক, বিপদাপন্ন। অ্যাট লিস্ট, অন্তত। অ্যাট লাস্ট, অবশেষে। অ্যাট পিচ, শান্তিতে। অ্যাট পিচ, শান্তিতে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অবগত হতে যাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজেস এবং শর্ট এক্সপ্রেশন সম্পর্কে। এগুলো আমাদের দৈনন্দিন ইংরেজিতে কথা বলা, ইংরেজিতে লেখালেখি, এমনকি যখন আমরা ইংরেজি পড়তে যাই তখন অর্থ উদ্ঘাটনে দারুণভাবে কার্যকর। তাহলে আর দেরি কেন? চলুন সবগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখে ফেলতে পারি। কেউ প্রশ্ন করবেন, এটাও কি সম্ভব সবগুলো শিখে ফেলা একটি ক্লাসে? হ্যাঁ, সবগুলোই আমরা শিখে ফেলবো। তবে এই জন্য আপনাদের যেটা করতে হবে, আমি ঠিক যেভাবে উপস্থাপন করব, আমি ঠিক যে এক্সাম্পল গুলো আপনাদের সামনে দিব, ঠিক ওইগুলোই আপনারা আমার সাথে রিপিট করবেন। তার মানে রিপিট আফটার মি, আমার পরেই আপনারা বলবেন। প্রয়োজনে ভিডিওটা পজ করে এরপরে দেখবেন। এক কথায় এই ক্লাসের মাধ্যমেই আমরা সবগুলোকে আত্মস্থ করার চেষ্টা করব এবং ব্যবহারযোগ্য করে তুলব। চলুন আমরা শুরু করতে পারি। Here we see, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন ইফেক্ট, কার্যকর। আমার সাথে বলুন, ইন ইফেক্ট অর্থাৎ কার্যকর অবস্থায় বা কার্যকর। এটার ব্যবহার আমরা কিভাবে করতে পারি? ধরুন আমি বললাম যে কারফিউ এখনো কার্যকর, বা আমি বললাম যে আপনার চুক্তিটি এখন আর কার্যকর নাই বা কার্যকর। লাইক আমরা যদি একটু দেখাই দিতে পারি যে দ্য কারফিউ রিমেইনস ইন ইফেক্ট, মানে কারফিউ এখনো কার্যকর। বা আপনি এটা বলতে পারেন যে সিজ ফায়ার ফুলি ইন ইফেক্ট, তার মানে পুরোপুরি কার্যকর, যুদ্ধবিরতিটা পুরোপুরি কার্যকর। বা আপনি বলতে পারেন যে এগ্রিমেন্টটা এখন আর কার্যকর নয়, the agreement is no longer in effect, তার মানে in effect as a phrase হিসেবে, adverbial phrase হিসেবে, or you can call this prepositional phrase, আপনি এটাকে ব্যবহার করতে পারেন। একই রকম ভাবে আমরা যদি লক্ষ্য করি in private, ব্যক্তিগতভাবে, we know what, আমরা এটা অবগতও বটে। in private, ব্যক্তিগতভাবে। in operation, চলমান অবস্থায়। ইন অপারেশন, চলমান অবস্থায়। আমরা যদি এর উদাহরণ দিতে চাই, লাইক কোনো একটি কাজ ইতিমধ্যেই মানে চলছে, পুরোপুরি চলছে। লাইক আমরা বলতে পারি যে পদ্মা ব্রিজ ইন অপারেশন, তার মানে এটা কি? চলমান। বা আমরা যদি আরো উদাহরণ দেই এরকম ভাবে যে দ্য মেট্রো রেল ইজ ইন অপারেশন, মেট্রো রেল চলমান অবস্থায় আছে। বা আমরা বলতে পারি যে কন্ট্রোল রুম বা ইমার্জেন্সি কন্ট্রোল রুম, সেটা কি সব সময় এখনো চলমান আছে, রিমেইনস ইন অপারেশন। বা আপনি আরো যত উদাহরণ আছে আপনি কিন্তু আনতে পারেন। আমি কেন বলছি উদাহরণ আনতে? আপনি যাতে এটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারেন। যদিও আমাদের ক্লাস রিডিং স্কিল কিভাবে শিখতে হয়, বাট এই ব্যাপারগুলো কিন্তু আপনি পাবেন যখন পত্রিকা পড়তে যাবেন। এখন আপনি যদি এগুলোকে কথা বলায় ব্যবহার করেন, আপনাকে কেউ তো আর গালমন্দ করবে না, করবে কি? তাহলে আপনি ব্যবহার করলে সমস্যা কোথায়? করুন না। আচ্ছা, ইন ইফেক্ট, ইন প্রাইভেট, ইন অপারেশন, দেন উই সি ইন ডিটেইল, বিস্তারিতভাবে। প্লিজ আমার সাথে বলুন, ইন ডিটেইল, বিস্তারিতভাবে। You know, sometime and we request someone, oh yeah, please, inform me in detail. আমাকে বিস্তারিত বলুন। মানে inform me in detail, আমাকে বিস্তারিত বলুন। or present the project in detail, প্রজেক্টটাকে বিস্তারিত উপস্থাপন করুন। দেখুন, আপনি সব সময় এই ব্যাপারটাকে গুরুত্ব দিবেন। ইনস্ট্যান্টলি খাতা কলম নাই, লিখতে পারতেছেন না, নো প্রবলেম। আপনি জাস্ট বলার চেষ্টা করুন বারবার, এবং বিভিন্ন সাবজেক্ট আপনি নিজে তৈরি করে নিজে ভার্ব বসায় দিয়ে এটাকে বসায় দেন। আপনি যতক্ষণ পর্যন্ত এটাকে কার্যকর না করবেন, ব্যবহারযোগ্য করে তুলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি মানে এটার ফল বুঝতে পারবেন না, এটার বিশেষত্ব বুঝতে পারবেন না, কনফিডেন্স লেভেলটাও গ্রো করবে না। আচ্ছা, তাহলে আর দেরি কেন? আমরা আরো দেখতে পারি ইন প্রোগ্রেস, চলমান, বা এটা হচ্ছে প্রগতি। মানে এটা অনেকটা কেমন যে কোন একটি কাজ আ মানে উন্নতি হইতেছে। লাইক আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এরকম ভাবে যে আপনার ইনভেস্টিগেশনটা, মানে আপনি পুলিশকে জিজ্ঞাসা করলেন, বা একজন সাংবাদিক পুলিশকে জিজ্ঞাসা করলো, মানে ওই মামলাটার কি অবস্থা? তখন the police will answer, also will respond to the questions. Yep, it's in progress. তার মানে এটা চলমান। কেমন?
তার মানে এই ইনভেস্টিগেশনটা চলমান বা এটা প্রক্রিয়াধীন আমরা এরকম ভাবে বলে থাকি। ইন প্রোগ্রেস, ইন প্রোগ্রেস তার মানে হচ্ছে চলমান। আর যেটা ইন প্রসেস সেটা হচ্ছে প্রক্রিয়াধীন। লাইক হতে পারে যে অ্যাপ্লিকেশনটা প্রক্রিয়াধীন। আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, "স্যার, হোয়াট অ্যাবাউট দ্য অ্যাপ্লিকেশন দ্যাট I sent to you?" Then the sir will respond to your questions. "Oh yeah, this is in progress." এটা প্রক্রিয়াধীন। বা সরকার কোনো একটা কার্য হাতে নিতে যাচ্ছে কাজ, তখন সরকার বলল, "It's in process." এটা কি? প্রক্রিয়াধীন অবস্থায় আছে। Or it has been in process, এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। In advance, আগে থেকেই বা অগ্রিম। Sometime and we can see, someone, thank you. Like, thank you in advance. তার মানে আগে থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদিও এগুলো আমরা জানি। In person, সরাসরি। Definitely you can use. In person, সরাসরি। If I ask you, do you wanna attend the class in person? আপনি কি ক্লাসের মধ্যে সরাসরি অংশগ্রহণ করতে চান? Then, oh yeah, I would like to attend the class in person. আমি সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে চাই। তার মানে একেবারে শারীরিকভাবে সরাসরি সেটাকে নির্দেশ করা হয়েছে। It's not like that live. এটা হচ্ছে শারীরিকভাবে সরাসরি। এটাকে বলা হচ্ছে in person. ওকে? In principle, নীতি অনুসারে বা নিয়ম অনুসারে। মূলত in disguise, ছদ্মবেশে। আড়ম্বর বা আমরা ছদ্মবেশে বলতে পারি in disguise. There are many peoples living in our society and they remain in disguise. তারা ছদ্মবেশে পড়ে আছে and sometimes they unveil their face and you know attacked you, attacked me, attacked our society. আমাদের সোসাইটিকে আক্রমণ করে, আমাদের আপনাকে আক্রমণ করে, আমাকে আক্রমণ করে, সবাইকে আক্রমণ করে। কিছু মানুষ আছে, they remain in disguise. তারা ছদ্মবেশে থাকে। However, আশা করছি আপনি যদি এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড প্র্যাকটিক্যালি দেখতে পারেন, ডেফিনিটলি এগুলো আপনার মনে রাখতে হবে না, এগুলোই আপনাকে মনে রাখবে। কথা বলার প্রয়োজনে দারুণভাবে কার্যকর হয়ে উঠবে। তাহলে আর দেরি কেন? আমার সাথে আবারও একেবারে মনোযোগ স্থির করে শেষ পর্যন্ত থাকুন। চলুন, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি অনেক, অনেক বেশি কার্যকর in cooperation with. Oh, in collaboration with. I have made a mistake. Just take it easy. Here. In collaboration with. সহযোগিতার। Again said. And repeat after me. In collaboration with. সহযোগিতায়। আচ্ছা, আমরা কিন্তু প্রায় সময় লক্ষ্য করি যে তার সহযোগিতায় আমি অমুককে ধরেছি বা সরকার মূলত এই প্রজেক্টটি সম্পূর্ণ করেছে ইন কোলাবোরেশন উইথ এক্সটার্নাল অ্যানালিস্ট, বাইরের অ্যানালিস্টদের সাহায্যে। ইন কোলাবোরেশন উইথ, সহযোগিতায়। ডেফিনেটলি ইউ ক্যান ইউজ। তারপরে আমরা লক্ষ্য করি ইন অনার অফ, সম্মানে। ইন অনার অফ, সম্মানে। ইন কানেকশন উইথ, সম্পর্কিত বা জড়িত। ইন কানেকশন উইথ, সম্পর্কিত বা জড়িত। Where we can use in connection with. আমরা in connection with কোথায় ব্যবহার করতে পারি? আচ্ছা, অনেক জায়গায় ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা ব্যবহার করতে পারি, you know, sometime you see, কিছু সময় আপনি দেখবেন যে পুলিশ কাউকে অ্যারেস্ট করে। তখন পত্রিকায় লেখা থাকে যে the accused, মানে অভিযুক্তকে ধরা হয়েছে। Accused had has been held, ধৃত করা হয়েছে। Has been arrested, ধৃত করা হয়েছে in connection with দ্য ক্লিং অর উইথ আ শুটিং, মানে একটা হত্যায় বা একটা গুলি করার ঘটনায়, অথবা ইন কানেকশন উইথ মার্ডার, এমবেজলমেন্ট, করাপশন। আপনি যে কোনো একটা অপশন বসাই দিলেই দারুণভাবে অর্থ প্রদান করবে। ইন কানেকশন উইথ, জড়িত, মানে জড়িত থাকায় এরকম একটা অর্থ দেয় বা আমরা বলতে পারি সম্পর্কিত। তবে এখানে সবচেয়ে ভালো হয় এই অর্থটা দেওয়া যে জড়িত থাকায়। এটা সবচেয়ে ভালো এবং একেবারে প্রপার অর্থ দেয়। কেমন? আচ্ছা, in place of, পরিবর্তে বা স্থলে। আমার সাথে বলুন, in place of, পরিবর্তে বা স্থলে। লাইক আমরা কিন্তু জানি যে বর্তমানে কি হয়েছে?
আমাদের যে ফেস টু ফেস যে কমিউনিকেশন, উই ক্যান কল ইট ট্র্যাডিশনাল কমিউনিকেশন। এখন ট্র্যাডিশনাল কমিউনিকেশনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল কমিউনিকেশন জায়গা করে নিচ্ছে। ডেফিনিটলি ইউ ক্যান ইউজ হিয়ার ইন প্লেস অফ ট্র্যাডিশনাল কমিউনিকেশন উই সি ভার্চুয়াল কমিউনিকেশন এক্সিস্ট। আচ্ছা, দেন উই সি ইন অ্যাকর্ডেন্স উইথ, অনুযায়ী। আমরা এটাকেও ব্যবহার করতে পারি, পত্রিকায় মাঝে মধ্যেই পাবো। ইন অ্যাকর্ডেন্স উইথ, কোনো কিছুর অনুযায়ী, কোনো মাঝে মধ্যে কোনো ব্যক্তি অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী। লাইক আমরা বলতে পারি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এক্সিস্টিং ল প্র্যাকটিস ইন আওয়ার কান্ট্রি। যেই বিদ্যমান আইন আমাদের দেশে প্র্যাকটিস করা হয়, সেই অনুযায়ী সামটাইম উই ডিমান্ড সেন্টেন্স of someone and who committed crime. আমরা কারো কারো সেন্টেন্স বা কারাদণ্ড চাই in accordance with the law already existed in our society in but মানে ইনফরমেন্স এজেন্সি or বিচার বা ট্রাইব্যুনাল যেটা মানে এখনো পর্যন্ত বিদ্যমান আছে, আমরা সেটাই বোঝাতে চাচ্ছি। in need of, প্রয়োজনে, প্রয়োজনীয়তায়, oh you can call me in need of, in need of your, just you can say, please, you can call me in need of your help, in need of your emergency, in need of your what? আপনার যে কোনো প্রয়োজনে আপনি কল দিতে পারেন। In regards to, বিষয়ে। Definitely you can use and you can also replace the words using like regarding. Regarding এবং in regards to the same meaning, regarding, in regard to, or in terms of, একই অর্থ, বিষয়ে। If someone asks you, oh, do you know about the climate change, what's going on, and how climate change affect Bangladesh, and for years, definitely you will respond to the questions, oh yeah, in regards to the climate change Bangladesh facing, and even Bangladesh have been a vulnerable country to climate change ever. বাংলাদেশ সবচেয়ে একটি মানে ঝুঁকিপূর্ণ দেশ ক্লাইমেট চেঞ্জের কারণে। ইন ফেভার অফ, সমর্থনে, ইন ফেভার অফ, পক্ষে বা সমর্থনে। লাইক ইফ আই আস্ক ইউ, ও ডু ইউ গো টু টেক দ্য স্ট্রিট, আপনি কি রাস্তা দখল করতে চান? ইন ফেভার অফ এনি পার্টি বিলঙ্গিং টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশে যে পার্টিগুলো আছে সেই পার্টিগুলোর কথায় আপনি কি রাস্তা দখল করতে চান? দেন you will respond to my question, আমার প্রশ্নের প্রতি উত্তরে আপনি বলবেন, yes I do, and I will take the street, I will take to the street, আমি রাস্তা দখল করব, রাস্তা নিয়ে নিব, in favor of my party, party name I don't disclose here. Okay, whatever, and you can use, just I try my best to make you somewhat entertained here. In the name of নামে, in the name of নামে, আপনি মাঝে মধ্যে দেখবেন যে অজুহাতে, অনেক মাঝে যদিও আমরা এক্সকিউজ বলতে পারি, বাই এক্সকিউজ, অজুহাতে, বাট ইউ ক্যান কল অলসো, ইউ ক্যান অলসো ইউজ হিয়ার দ্য নেম অফ নামে। Right now, and we are facing what's going on in our country, like আপনি বলতে পারেন in the name of religious perspective, মানে ধর্মীয় যে পার্সপেক্টিভ আছে, ধারণা আছে, তার নামে sometime we see someone is beaten to death, and it's totally unexpected activity, inhuman activity is going on in our country recent times, and we don't expect this type of atrocities, this type of persecutions, this type of and ruthlessness, and this type of inhuman activity. However, in essence, সারমর্মে অথবা মূলত, in essence, সারমর্মে, মূলত। Then we see, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি, at a glance, এক পলকে। Repeat after me, at a glance, এক পলকে। Sometime, and we fall in love with someone at a glance. Yeah, at a stake, বিপদাপন্ন, at a stake, বিপদাপন্ন। At least, অন্তত, at least, অন্তত।
At last, অবশেষে। At last, অবশেষে। At peace, শান্তিতে। At peace, শান্তিতে। You know, someone wish, I would die at peace. আমি শান্তিতে মরতে চাই। Maybe, maybe you have heard the sentence, আমি শান্তিতে থাকতে চাই। Okay. Then we see for a while, কিছুক্ষণের জন্য। For a long time, দীর্ঘক্ষণের জন্য। For better or worse, ভালো অথবা খারাপের জন্য। For nothing, কিছুর জন্যই না। কিছুর জন্যই না। আচ্ছা, for attention, মনোযোগের জন্য। For attention, মনোযোগের জন্য। Then we see, আমরা পরবর্তীতে দেখতে পারি, with care, যত্নের সাথে। With care, যত্নের সাথে। Definitely, we should, definitely, we should take care of our parents. And you can say, oh yeah, and we should do our task with care. মানে যত্নের সাথে আমাদের কাজ করা উচিত। With care, যত্নের সাথে। With courage, সাহসিকতার সাথে। You know, bright man, we already have known to this person named Hadi. You know, have already died with courage. সাহসিকতার সাথে তিনি মৃত্যুবরণ করেছেন। With courage. With confidence, আত্মবিশ্বাসের সাথে। With confidence, আত্মবিশ্বাসের সাথে। You can make a sentence using with confidence, like, I wanna learn English with confidence. I wanna be a fluent speaker, to be, available, or to be a fluent speaker and to speak English with confidence. বিশ্বস্ততার সাথে আমি ইংরেজি কথা বলতে আগ্রহী, right? With honesty, সততার সাথে। With honesty, সততার সাথে। With all my heart, মনে প্রাণে। আচ্ছা, or you can say here, oh, I would like to learn English with all my heart. আমি আমার মনে প্রাণে ইংরেজি শিখতে চাই। With due respect, সম্মানের সাথে। With due respect, সম্মানের সাথে। If you want to say something and also present in front of the public, then definitely you can say, oh, no, with due respect, I would like to say something. Please pay your attention to my words, what I'm saying, what I'm trying to represent, this society, myself, my family. I think so. No need here. Okay. Yeah. With the help of, কোনো কিছুর সাহায্যে। With the help of, কোনো কিছুর সাহায্যে। With the attention of, কোনো কিছুর আশা নিয়ে। With the intention of, কোনো কিছুর আশা নিয়ে। Like, I came to Dhaka with the intention of my study. With the intention of my study. তার মানে আমি ঢাকা এসেছিলাম আমার কি শিক্ষার আশা নিয়ে বা শিক্ষার উদ্দেশ্যে। With a view to, definitely we can use কোনো কিছুর উদ্দেশ্যে কিছু করা। এরপরে আপনি নাউন বসাতে পারেন, জেরান্ড বসাতে পারেন, ভার্ব বসাতে পারেন ইচ্ছা। With a view to. With a view to improving our English, with a view to becoming a fluent speaker, definitely here we are using, we are memorizing, we are learning by heart, we are speaking, we are what? আচ্ছা, we are teaching also, right? আমরা সবকিছু শিখতেছি, জানতেছি, পড়তেছি, শিখাইতেছি বটে। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করি, চলুন, উইদাউট এনি কজ, অকারণে। You know, আপনি কিছু কিছু সময় দেখবেন কেউ কেউ কিছু একটা করে ফেলে অকারণে। উইদাউট এনি কজ, অকারণে। উইদাউট হেজিটেশন, দ্বিধা ছাড়াই। প্লিজ স্পিক আউট, স্পিক লাউডলি, উইদাউট হেজিটেশন। মানে অনেক জোরে বলুন, একেবারে বলে একেবারে মানে আত্মবিশ্বাসের সাথে বলুন, উইদাউট হেজিটেশন, কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। উইদাউট এনি ডাউট, কোনো দ্বিধা ছাড়াই। উইদাউট এনি ডাউট, ইউ ক্যান রেজ ইউর কোয়েশনস অ্যাবাউট মাই স্টাডি উইদাউট এনি ডাউট। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনি আপনার প্রশ্ন উত্থাপন করতে পারেন। উইদাউট ডিলে,
বিলম্ব ছাড়াই, কোনো রকম বিলম্ব না করেই, উইদাউট ডিলেই, কোনো রকম বিলম্ব না করেই। This government must carry out an investigation and urgent investigation over the death of Hadi without delay. কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই, কোনো ধরনের বিলম্ব ছাড়াই দিস গভর্নমেন্ট অবশ্যই একটি স্বচ্ছ এবং দ্রুত ইনভেস্টিগেশন শুরু করবে উইদাউট ওয়ার্নিং, সতর্কতা ছাড়াই বা সতর্ক দেওয়া ছাড়াই, উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া। ডেফিনেটলি ইউ আর নট অ্যালাউড টু শেয়ার দিস ফাইল উইথ থার্ড পারসন উইদাউট পারমিশন, উইদাউট মাই পারমিশন। আমার অনুমতি ছাড়া আপনি এই ফাইলটি অন্য কারোর কাছে শেয়ার করতে পারবেন না, অ্যাজ ইউ আর পেইড স্টুডেন্ট, রাইট? ওকে, উইদাউট নোটিস, পূর্ব ঘোষণা ছাড়া, উইদাউট ইফর্ট, কষ্ট ছাড়া। তার মানে হচ্ছে ইউ কান্ট you can't get everything without effort. আপনি সবকিছুই কষ্ট ছাড়া পাবেন না। Although sometime you will get, and only one term is love, you will get without effort from your mother, not from others. মানে শুধুমাত্র আপনার মার কাছ থেকে পাবেন, আর কার কাছ থেকে না। Without hard work, পরিশ্রম করা ছাড়া, without hard work, it is not possible to overcome what I am right now presenting in front of you. মানে এইগুলো আপনার বোঝাটা সম্ভব না without hard work. Okay? Without thinking, কোনো চিন্তা ছাড়াই। Then we see, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি, লক্ষ্য করুন, beyond words, কথার বাইরে, কথার বাইরে, don't go beyond words, beyond my words, আমার কথার বাইরে যাও না। Don't go beyond my words, আমার কথার বাইরে যাও না। Beyond imagination, beyond imagination, ধারণার বাইরে, ধারণার বাইরে। লাইক, আমি এখন আপনাদের কি শিখাইতেছি যদি এটা একবার বুঝতে পারেন, beyond imagination, confidence automatically comes to you. আপনার কাছে কনফিডেন্স চলে আসে বা আসবে। Beyond imagination, beyond expectation, আশার বাইরে, beyond expectation, আশার বাইরে, beyond control, নিয়ন্ত্রণের বাইরে, beyond control, নিয়ন্ত্রণের বাইরে, beyond description, ব্যাখ্যাতীত, ব্যাখ্যার বাইরে, beyond description, ব্যাখ্যাতীত, ব্যাখ্যার বাইরে, above the law, আইনের ঊর্ধ্বে। আমরা একটা বাক্য মাঝে মধ্যে শুনে থাকি, and nothing is not, or sorry, so here I made a mistake, nothing is above the law, তার মানে আইনের ঊর্ধ্বে কিছুই নাই। আচ্ছা, nothing is above the law, আইনের উপর কিছুই না, or none is above the law, কেউ আইনের ঊর্ধ্বে নয়। above the rules, নিয়ম কানুনের বাইরে, above accountability, জবাবদিহিতার বাইরে, above criticism, সমালোচনার ঊর্ধ্বে। Even in our country, the president is not above the criticism. সেও কিন্তু সমালোচনার বাইরে না। Above capacity, সক্ষমতার বাইরে। Above capacity, সক্ষমতার বাইরে। We should not do anything above capacity. ক্যাপাসিটির বাইরে কিছুই আমাদের করা উচিত না। Then we see, we are in the last stage here is a false statement, মিথ্যা বিবৃতি, fabricated news, মন গড়া খবর, misuse of power, ক্ষমতার অপব্যবহার, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, অশ্লীল শব্দ, সোশ্যাল ডিগ্রেডেশন, সামাজিক অধঃপতন, নো ফল্ট ইজ মাইন, আমার কোনো দোষ নাই, গো ইনটু আর্গুমেন্ট, তর্কে যাওয়া, রাবিশ ফেলো, বাজে লোক, নো মো বার্স, কিন্তু করো না, নাথিং টু ওয়ারি, চিন্তার কারণ নাই। আচ্ছা, আমরা আবার কি রিপিট করব না? আপনি দেখে নিতে পারবেন। আশা করছি ভালোভাবেই বুঝতে পারছেন। Then we say overhear something, কিছু শুনে ফেলা। overhear something, কিছু শুনে ফেলা। continued effort, অবিরত প্রচেষ্টা। continued efforts, অবিরত অবস্থা। easy and comfort, আরাম ও স্বাচ্ছন্দ্য। easy and comfort, আরাম ও স্বাচ্ছন্দ্য। in details, বিস্তারিত। combined family, we can call in বাংলা একান্নবর্তী পরিবার। brain wash, মগজ ধোলাই। well furnished, সুসজ্জিত।
ওয়েল ডেকোরেটেড, সুচিত্রিত, ইন পাবলিক, প্রকাশ্যে, কিপ আউট অফ রেস, নাগালের বাইরে, ওষুধের গায়ে প্রায় আপনারা দেখতে পাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি দারুণভাবে ব্যাপারগুলো নিতে পেরেছেন। যদিও আমি সবগুলো শেখাতে পারলাম না, তবে আপনারা শিখে নেবেন। আমি প্রথম দিকে যেই প্র্যাকটিক্যালি উদাহরণস্বরূপ দেখিয়েছি, এইভাবে আপনি মনস্থির করে শিখে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই। নিজের প্রয়োজনে ব্যবহার করুন, অন্যদেরকেও জানতে সাহায্য করুন। আর আমার যে কোর্সটি চলমান, যেই কোর্সের মধ্যে এই ভিডিওটি অন্তর্ভুক্ত, কিভাবে রিডিং স্কিল শেখা যায় এই ব্যাপারে, আশা করছি আপনারা অন্যদেরকে অবগত করবেন। অবশ্যই, অবশ্যই আপনি অন্যদেরকে জানিয়ে দিবেন যে আসলেই you are getting something from watching my videos, right? Now, today, thank you so much.